সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আমি সুনীত কুমার মুৎসুদ্দি, প্রভাষক, জীববিজ্ঞান, বাঙ্গাহালিয়া সরকারি কলেজ, রাজস্থলী, রাঙামাটি, পার্বত্য জেলা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটি ভিডিও ক্লিপ দেখো। ভিডিও ক্লিপটি দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে আজকে আমি কি আলোচনা করব। Like DNA, RNA strands can also pair to form a double helix. The paired nucleotide bases are packed in the middle of an RNA helix, surrounded by the backbone. The RNA helix has a different geometry than a standard DNA helix. For example, the RNA helix has a hole down the middle, and also has a significantly narrower and deeper major groove. The backbone is composed of repeating ribose sugars and phosphate groups. Unlike the 2' deoxyribose used in DNA, ribose has a hydroxyl group attached to the 2' carbon. This extra hydroxyl group influences the secondary structure and is the primary reason why an RNA helix has a different shape. Base pairing between strands is similar to that in DNA, except that adenine pairs with uracil instead of with thymine. Uracil is never used in DNA. As in DNA, a GC base pair in an RNA helix has 3 hydrogen bonds. The AU pair, like the AT pair, has 2 hydrogen bonds. RNA strands often fold into complex structures. In this stem loop structure, also called an RNA hairpin, a single-stranded RNA molecule folds. প্রিয় শিক্ষার্থীরা, ভিডিও ক্লিপটি দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আজকে আমি কি আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, এবারে পাঠ পরিচিতি। আজকে আমরা আলোচনা করব জীববিজ্ঞান প্রথম পত্র, একাদশ ও দ্বাদশ শ্রেণী। পাঠ পরিচিতি, অধ্যায় 1, কোষ ও এর গঠন। আলোচ্য বিষয় ডিএনএ কি এবং ডিএনএ এর ভৌত রাসায়নিক গঠন। প্রিয় শিক্ষার্থীরা, এবারে শিখন ফল। এই পাঠ শেষে শিক্ষার্থীরা জানতে পারবে আরএনএ কি তা জানতে পারবে, আরএনএ অণুর ভৌত গঠন সম্পর্কে জানতে পারবে এবং আরএনএ অণুর রাসায়নিক গঠন সম্পর্কে জানতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, সর্বপ্রথমে আমি আলোচনা করব আরএনএ বা রাইবোনিউক্লিক অ্যাসিড কি। যে নিউক্লিক অ্যাসিডের পলিনিউক্লিওটাইডের মনোমার এককগুলোতে গাঠনিক উপাদান রূপে রাইবোজ সুগার এবং অন্যতম বেস হিসেবে ইউরাসিল থাকে, তাকে রাইবোনিউক্লিক অ্যাসিড বলে। সাধারণত আমরা ডিএনএতে দেখেছি ইউরাসিলের পরিবর্তে থাইমিন থাকে এবং আরএনএতে ইউরাসিল থাকে। আরএনএ একতন্ত্রী অর্থাৎ একসূত্রক বিশিষ্ট নিউক্লিক অ্যাসিড। ডিএনএর ক্ষেত্রে আমরা দেখেছি ডিএনএ দ্বিসূত্রক, অর্থাৎ এটা ছিল ডবল হেলিক্স। সাধারণত কোষের শতকরা প্রায় 90% আরএনএ সাইটোপ্লাজমে এবং বাকিটা নিউক্লিয়াসে থাকে।
সাইটোপ্লাজমে আরএনএ মুক্ত অবস্থায় রাইবোজোম থাকে, মাইটোকন্ড্রিয়া ও প্লাস্টিডে আরএনএ পাওয়া যায়। নিউক্লিয়াসের নিউক্লিওলাস এবং ডিএনএ এর সহযোগী হিসেবে ক্রোমোজোমে আরএনএ থাকে। অধিকাংশ উদ্ভিদ ভাইরাসে আরএনএ জেনেটিক পদার্থ হিসেবে কাজ করে। প্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে আমরা ডিএনএর ভৌত রাসায়নিক গঠন সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমরা আরএনএ সম্পর্কে আলোচনা করছি। প্রথমে আলোচনা করছি আরএনএ অণুর ভৌত গঠন। আরএনএ অণু একসূত্রক বিশিষ্ট পলিনিউক্লিওটাইড, অর্থাৎ অসংখ্য পলিনিউক্লিওটাইডের সমষ্টি নিয়ে একটা আরএনএ গঠিত হয়। 4 ধরনের নিউক্লিওটাইড যুক্ত হয়ে একসূত্রক বিশিষ্ট আরএনএ অণু গঠন করে। প্রতিটি নিউক্লিওটাইড রাইবোজ, সুগার, নাইট্রোজেন, বেস ও ফসফেট নিয়ে গঠিত। নিউক্লিওটাইডগুলো 3' থেকে 5' ফসফোডাইএস্টার বন্ধন দ্বারা পরস্পর যুক্ত থাকে। কখনো কখনো সূত্রটি কোনো কোনো জায়গায় ভাঁজ হওয়ার ফলে দ্বিসূত্রক সম্পন্ন দেখায়। অর্থাৎ আরএনএ কিন্তু একসূত্র, অর্থাৎ কোনো কোনো স্থানে আরএনএ সূত্রগুলো ভাঁজ হওয়ার ফলে কোনো কোনো জায়গায় দ্বিসূত্রক সম্পন্ন দেখায়, তবে সব জায়গায় ভাঁজ হয় না বলে সম্পূর্ণ আরএনএ অণুটি কখনোই দ্বিসূত্রক অবস্থায় থাকে না। আরএনএর রাসায়নিক গঠন। আরএনএর রাসায়নিক গঠন সম্পর্কে আমি আলোচনা করছি। যেসব রাসায়নিক গঠন নিয়ে আরএনএ গঠিত হয় সেগুলো হচ্ছে 5 কার্বন বিশিষ্ট রাইবোজ সুগার, এবং অর্থাৎ যাকে বলে পেন্টোজ সুগার, এবং 2 নম্বর হচ্ছে নাইট্রোজেন গঠিত বেস বা ক্ষারক, যেমন অ্যাডেনিন, গুয়ানিন, ইউরাসিল এবং থাইমিন, এবং ফসফেট বা ফসফরিক অ্যাসিড। আমরা দেখেছি ডিএনএর ক্ষেত্রে এখানে থাইমিন ছিল, কিন্তু আরএনএর ক্ষেত্রে এখানে থাকবে ইউরাসিল। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে একটা আরএনএর আমি ছবি দেখাবার চেষ্টা করেছি। এখানে চিত্রে আরএনএ এর গঠন আমরা দেখাবার চেষ্টা করেছি, আর এখানে দেখাবার চেষ্টা করছি আরএনএ রাসায়নিক গঠনের একাংশের একটা ছবি আমি দেখাবার চেষ্টা করেছি। প্রথমে আমরা যদি এখানে দেখি, এখানে অ্যাডেনিন এবং ইউরাসিল। ডিএনএর ক্ষেত্রে আমরা কিন্তু দেখেছি অ্যাডেনিনের সাথে এখানে থাইমিন ছিল, কিন্তু আরএনএর ক্ষেত্রে এখানে অ্যাডেনিনের সাথে ইউরাসিল দ্বারা 2টি হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত হয়েছে। অর্থাৎ এখানে দেখানো হচ্ছে হাইড্রোজেন বন্ড দিয়ে যুক্ত ব্যাস। এটা হচ্ছে ব্যাস কুণ্ডলী, অর্থাৎ একসূত্রকের মাঝখানে কোনো কোনো জায়গায় একটা কুণ্ডলী পাকিয়ে তারা কুণ্ডলী গঠন করেছে, যাকে বলে গৌণ কুণ্ডলী। এবং এটা হচ্ছে সাইটোসিন সাথে ট্রিপল হাইড্রোজেন বন্ড দ্বারা গুয়ানিন যুক্ত হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাডেনিনের সাথে আবার 2টা হাইড্রোজেন বন্ড দ্বারা ইউরাসিল যুক্ত হয়েছে। এবং এই দিকে যে অংশটা দেখা যাচ্ছে এটা হচ্ছে 5' এবং এই দিকের প্রাইমটা হচ্ছে, এটা হচ্ছে নিচের দিকে যে অংশটা সেটা হচ্ছে 3' অংশ। এবং এরপরে আমরা এই জায়গায় দেখতে পাচ্ছি একটি অ্যাডেনিন, এবং এইখানে একটি যুক্ত হয়েছে গুয়ানিন, এবং এখানে একটি যুক্ত হয়েছে ইউরাসিল, এবং এখানে একটা অ্যাডেনিন যুক্ত হয়েছে, এখানে একটি সাইটোসিন যুক্ত হয়েছে, এইখানে এই জায়গায় এটা ইউরাসিল, অর্থাৎ নাইট্রোজেন বেসগুলো সুগারের সাথে, রাইবোজ সুগারের সাথে যুক্ত হয়েছে। আবার আমরা এখানে আরেকটা কুণ্ডলী দেখতে পাচ্ছি। এখানে আবার দেখতে পাচ্ছি কি গুয়ানিনের সাথে একটা হাইড্রোজেন ট্রিপল বন্ড দ্বারা সাইটোসিনের সাথে যুক্ত হয়েছে, আবার অ্যাডেনিনের সাথে ডাবল বন্ড দ্বারা ইউরাসিলের সাথে যুক্ত হয়েছে। আবার এখানে আরেকটা রাইবোজ সুগারের সাথে একটা গুয়ানিন যুক্ত হয়েছে, এবং এখানে দেখা যাচ্ছে এই জায়গাটা বন্ধনহীন বেস, এই জায়গাতে কোনো বন্ধন নেই, অর্থাৎ বন্ধনহীন একটা বেস। আবার এই জায়গাতে অ্যাডেনিন যুক্ত হয়েছে। এবার আমরা এই ছবির দিকে যদি তাকাই, এখানে আমরা রাসায়নিক গঠনের দিকে আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ গাঠনিকভাবে আমরা
আরএনএর গঠনটা যদি আমরা দেখি, আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ফসফেট গ্রুপ যুক্ত হয়েছে, এখানে হচ্ছে 5 কার্বন বিশিষ্ট একটা রাইবোজ সুগার, এবং এটা হচ্ছে একটা নিউক্লিওটাইড। অর্থাৎ নিউক্লিওটাইড হচ্ছে এখানে একটা ফসফেট গ্রুপ থাকবে, একটা 5 কার্বন বিশিষ্ট সুগার থাকবে, এবং একটি পাইরিমিডিন থাকবে। অর্থাৎ পাইরিমিডিনটা হলো ইউরাসিল। অর্থাৎ এখানে এটা এক রিং বিশিষ্ট, এটা হচ্ছে পাইরিমিডিন। এবং এরপরে আমরা পরবর্তী নিউক্লিওটাইডে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা পিউরিন যুক্ত হয়েছে 5 কার্বন বিশিষ্ট একটা সুগারের সাথে। এখানে সুগারের 5 নম্বর কার্বনের সাথে ফসফেট যুক্ত হয়েছে, এবং এটা হচ্ছে অ্যাডেনিন। অ্যাডেনিন হলো দ্বিসূত্রক অ্যাডেনিন হলো 2 রিং বিশিষ্ট। এবং এখানে আরও একটি নিউক্লিওটাইড আমরা দেখতে পাচ্ছি। এই নিউক্লিওটাইডের সাথে সুগারের সাথে, অর্থাৎ রাইবোজ সুগারের সাথে একটা পাইরিমিডিন যুক্ত হয়েছে। পাইরিমিডিনটা হচ্ছে সাইটোসিন। এই পাইরিমিডিনটা সাইটোসিন, এবং এখানে ফসফেট যুক্ত হচ্ছে। অর্থাৎ ফসফেট, 5 কার্বন বিশিষ্ট সুগার এবং সাইটোসিন, তিনটা মিলে একটা নিউক্লিওটাইড। এবং 4 নম্বর নিউক্লিওটাইড আমরা দেখতে পাচ্ছি এখানে রাইবোজ সুগারের সাথে একটা ফসফেট যুক্ত হয়েছে, এবং এখানে একটা আমরা পিউরিন দেখতে পাচ্ছি। অর্থাৎ এখানে পিউরিন হলো 2 রিং বিশিষ্ট, যেটার নাম হচ্ছে গুয়ানিন। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ, অর্থাৎ এখানে 4টা নিউক্লিওটাইড যুক্ত হয়েছে। তোমরা 2টা ছবির মাধ্যমে হয়তোবা আরএনএর গঠন সম্পর্কে কিছু ধারণা করতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আরএনএর রাসায়নিক গঠন নিয়ে আমরা আরেকটু আলোচনা করছি। এখানে আমরা দেখেছি যে আমরা নাইট্রোজেন গঠিত বেস বা ক্ষারকগুলো আমরা এখানে দেখাবার চেষ্টা করেছি। এখানে এটা হচ্ছে অর্থাৎ 2 রিং বিশিষ্ট, এটা হচ্ছে অ্যাডেনিন, অর্থাৎ এটা হচ্ছে পিউরিন, এবং এটা হচ্ছে থাইমিন। অ্যাডেনিন এবং থাইমিন। আচ্ছা, এখানে নাইট্রোজেন গঠিত বেস বা ক্ষারক হচ্ছে নিউক্লিক অ্যাসিডে 2 ধরনের নাইট্রোজেন ঘটিত ক্ষারক থাকে। ক্ষারকগুলো নাইট্রোজেন, কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন দিয়ে গঠিত। এরা 1 রিং বিশিষ্ট বা 2 রিং বিশিষ্টও হতে পারে। রিংয়ের সংখ্যার ভিত্তিতে এরা 2 ধরনের, অর্থাৎ পিউরিন এবং পাইরিমিডিন। পিউরিন হলো 2 রিং বিশিষ্ট, অর্থাৎ পিউরিন হচ্ছে 2 রিং বিশিষ্ট, আর পাইরিমিডিন হচ্ছে 1 রিং বিশিষ্ট। 2 রিং বিশিষ্ট ক্ষারককে পিউরিন বলে। নিউক্লিক অ্যাসিডে 2 ধরনের পিউরিন বেস থাকে, একটা হচ্ছে অ্যাডেনিন, একটা হচ্ছে গুয়ানিন। পাইরিমিডিন হলো, এটার রাসায়নিক সংকেত হলো C4H4N2। 1 রিং বিশিষ্ট ক্ষারককে পাইরিমিডিন বলে, অর্থাৎ যেগুলো 1 রিং আছে এগুলোকে বলে পাইরিমিডিন। এগুলো হচ্ছে পাইরিমিডিন, আর এগুলো হচ্ছে পিউরিন। অর্থাৎ অ্যাডেনিন, গুয়ানিন হচ্ছে পিউরিন, এবং থাইমিন, সাইটোসিন, ইউরাসিল হচ্ছে পাইরিমিডিন। 1 রিং বিশিষ্ট ক্ষারককে পাইরিমিডিন বলে। নিউক্লিক অ্যাসিডে 3 প্রকার পাইরিমিডিন ক্ষারক বা বেস থাকে। থাইমিন, আমরা থাইমিনকে টি দ্বারা চিহ্নিত করছি, সাইটোসিনকে আমরা সি দ্বারা, এবং ইউরাসিলকে ইউ দ্বারা আমরা চিহ্নিত করছি। এরপরে আমরা দেখতে পাচ্ছি ডিএনএতে সাধারণত অ্যাডেনিন এ, গুয়ানিন জি, থাইমিন টি এবং সাইটোসিন সি থাকে। আরএনএতে থাইমিনের বদলে থাকে ইউরাসিল। ক্ষারকগুলোর ইংরেজি বর্ণমালা যথাক্রমে এ, জি, টি, সি, ইউ দ্বারা পরিচিত। অর্থাৎ অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন এবং ইউরাসিল দ্বারা নামকরণ করা হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে ছবিতে দেখাবার চেষ্টা করেছি পিউরিন হলো অ্যাডেনিন এবং গুয়ানিন, অর্থাৎ অ্যাডেনিন এবং গুয়ানিন হলো পিউরিন, অর্থাৎ যারা 2 রিং বিশিষ্ট। এবং নিচে আমরা দেখাবার চেষ্টা করছি যেগুলো 1 রিং বিশিষ্ট হচ্ছে পাইরিমিডিন হচ্ছে এখানে থাইমিন, সাইটোসিন, ইউরাসিল, আমরা এগুলো হচ্ছে পাইরিমিডিন। অর্থাৎ
আমাদের গঠনের দিক দিয়ে যদি আমরা দেখি তাহলে আমরা দেখব 1 রিং বিশিষ্ট যেগুলো সেগুলো হচ্ছে পাইরিমিডিন এবং 2 রিং বিশিষ্ট এগুলো হচ্ছে পিউরিন। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এতক্ষণ আলোচনার মাধ্যমে তোমরা আজকে নিশ্চয়ই বুঝতে পারছো আরএনএ কী এবং আরএনএর ভৌত গঠন এবং আরএনএর রাসায়নিক গঠন সম্পর্কে তোমরা জানতে পারছো। তারপরেও যদি তোমরা এখানে কোনো কিছু বুঝতে না পারো তোমরা আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবে, আমি আনসার দেওয়ার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, এবারে বাড়ির কাজ। আজকের বাড়ির কাজ হলো ডিএনএ ও আরএনএ এর মধ্যে পার্থক্য লিখো। প্রিয় শিক্ষার্থীরা, আমি আবার বলছি, আজকের বাড়ির কাজ হলো ডিএনএ ও আরএনএ এর মধ্যে পার্থক্য লিখো। প্রিয় শিক্ষার্থীরা, এবারে বুক রেফারেন্স। আজকের লেকচারটি আমি ফলো করেছি জীববিজ্ঞান প্রথম পত্র একাদশ ও দ্বাদশ শ্রেণী, গাজী আসমল ও শফিউর রহমান, গাজী পাবলিশার্স, ঢাকা। এই বইটি থেকে আজকের লেকচারটি আমি ফলো করছি, তোমরা এই বইটি ফলো করতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, আজ এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থাকবে। এই করোনাকালে কিছু সতর্কতা মেনে চলবে, ঘরে থাকবে, বারবার সাবান দিয়ে হাত ধুবে এবং তোমরা সবাই মাস্ক ব্যবহার করবে এবং হাঁচি কাশি হলে তোমরা টিস্যু ব্যবহার করবে এবং ডাক্তারের পরামর্শ গ্রহণ করবে। পরবর্তীতে তোমাদের সাথে আবার দেখা হবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।